হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? লাইফ জার্নি উইথ সাথী চ্যানেলের আমি সাথী সবাইকে ওয়েলকাম করছি কাশ্মীরের আরেকটা নতুন ব্লগে। আজ আমরা ঘুরে দেখব কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের দারুণ সুন্দর একটা গার্ডেন বাদামওয়ারি। গার্ডেনটায় যখন আমরা এসে পৌঁছই তখন প্রায় সূর্যাস্তের সময় হয়ে গেছে। তার আগে সারাটা দিন আমরা কিভাবে কাটালাম একটু ফ্ল্যাশব্যাকে দেখিয়ে নিই। আজ সকাল সকাল শ্রীনগর থেকে গাড়ি ধরে আমরা চলে এসেছিলাম সোনমার্গে। দারুণ সুন্দর বরফে মোড়া এই উপত্যকায় খুব সুন্দর একটা আমরা সময় কাটাই। সোনমার্গের ওপর আমার আলাদা করে একটা ভিডিও আছে, যদি মিস করে থাকেন আপনারা প্লিজ দেখে নিতে পারেন, লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। শুধু সোনমার্গই নয়, কাশ্মীরের বিভিন্ন জায়গা, গুলমার্গ, পেহেলগাঁও সমস্ত জায়গার আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, প্লিজ দেখে নিতে পারেন। সোনমার্গে দারুণ সুন্দর সময় কাটিয়ে আমরা ফেরত চলে আসি আবার শ্রীনগরের উদ্দেশ্যে। এই যে শ্রীনগরে এসে আমরা পৌঁছই বাদামওয়ারি এই গার্ডেনে। শ্রীনগরে এলে সবাই মুঘল গার্ডেন, টিউলিপ গার্ডেন এইগুলোতে যান, খুব কম মানুষই এই বাদামওয়ারিতে আসেন। তো আমি বলবো এই গার্ডেনটা কিন্তু অবশ্যই ঘুরে দেখতে পারেন, যথেষ্ট সুন্দর এবং খুব ওয়েল মেনটেন্ড। গার্ডেনের বাইরেই আমরা দেখতে পেলাম টিউলিপ ফুল এবং আরও অনেক ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। এরপর আমরা এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকে পড়লাম এই সুন্দর গার্ডেনে। বাদামওয়ারি এই বাগানে আছে প্রচুর বাদাম গাছ। এই বাদাম কিন্তু আসলে আমন্ড গাছ। কাশ্মীরিরা বাদাম বলতে আমন্ডকেই বুঝিয়ে থাকেন। প্রত্যেক বছর বসন্তকালে এই আমন্ড গাছে হয় প্রচুর ফুল, আর সেই ফুল দেখতেই আমরা এখানে এসেছি। কিন্তু এখন সেই ফুলগুলো, বাদাম গাছের ফুল ঝরে গেছে, ঝরে গিয়ে সবুজ পাতায় গাছ ভরে উঠেছে। কিন্তু দেখতে পেলাম প্রচুর আরও অন্যান্য অনেক ধরনের ফুল এই বাগানে। আমরা এই বাগানে গেছিলাম এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। খুব সম্ভবত মার্চের মাঝামাঝি থেকে শেষের দিকে এলে বাদাম গাছে সেই ফুল দেখা যায়। তো আমাদের একটু লেট হয়ে গেছিল যেহেতু, সেই জন্য আমরা বাদাম গাছের ফুল দেখতে পাইনি, কিন্তু দেখতে পেলাম আরও অনেক ধরনের দারুণ সুন্দর সুন্দর ফুল, আর টিউলিপও পেলাম এই গার্ডেনে। বসন্তকালে বাগানটা একদম ফুলে ফুলে ভরে ওঠে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন কত রকমের ফুল হয়ে রয়েছে বাগানে। কি সুন্দর ফুলটা দেখেছিস, কি সুন্দর গাছটা। চোদ্দশো শতকের আগেই বাগানটা তৈরি করা হয়, যদিও সঠিক তারিখ এখনো অজানা। 2008 সালে জম্মু ও কাশ্মীরের ব্যাংক দ্বারা পার্কটি পুনরুজ্জীবিত করা হয়েছিল। তার আগে এটি পরিত্যক্ত ছিল এবং গ্রীষ্মকালে যাযাবরেরা এখানে বাস করত। চারিদিকে কত টিউলিপ ফুটে রয়েছে। এই সময়টা এই কাশ্মীরে দারুণ সুন্দর টিউলিপ দেখা যায়। আসুন আমার সাথে আপনাদেরও ঘুরে দেখাই অপূর্ব সুন্দর এই ফুলের বাগান।
উদ্বোধনী অনুষ্ঠানের সময় ঐতিহ্যবাহী কাশ্মীরি লোকগীতি, নাচ এবং আরও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে স্থানীয় শিল্পীরা পরিবেশন করে থাকেন প্রত্যেক বছর। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার তো অবশ্যই করবেন। খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।